প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা পড়াচ্ছি। ত্রিকোণমিতির প্রথমেই তোমাকে জানতে হবে যে ত্রিকোণমিতিক কোণ জিনিসটা কি। তোমরা এর আগে জ্যামিতিক কোণ শিখেছো। জ্যামিতিক কোণ হচ্ছে যে কোনো দুটো সরল রেখা কোনো সমতলে কোনো বিন্দুতে মিলিত যদি হয় তাহলে কোণের সৃষ্টি হয়। এখানে কোণের সৃষ্টি হয়েছে বা এখানে কোণের সৃষ্টি হয়েছে। ত্রিকোণমিতিক কোণের ধারণাটা কিন্তু আলাদা। ত্রিকোণমিতিক কোণ কি? দেখো, একটা ঘূর্ণায়মান রশ্মি রেখা, ধরো ও এ একটা ঘূর্ণায়মান রশ্মি রেখা প্রথম অবস্থানে ও এ অবস্থানে আছে। এবার এটা ঘুরে ও বি অবস্থানে গেল, গিয়ে থিটা কোণ উৎপন্ন হলো। এখন এই যে থিটা কোণ, এটা কিন্তু ত্রিকোণমিতিক কোণ। ঘোরার প্রশ্ন যখন উঠলো তখন এই রশ্মিটা এইদিকে না ঘুরে এদিকেও ঘুরতে পারত। তাহলে এই যে দুই দিকে ঘোরার ব্যাপারটা থেকেই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই দুই ধরনের কোণ এখানে উৎপন্ন হওয়া উচিত। একদমই তাই। ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা তোমরা জানো, এই দিকে যদি ঘোরে তাহলে এটা হবে ধনাত্মক কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়িটা তোমরা দেখেছো, ঘড়িতে এখানে 12টা, 3টে, 6টা, 9টা এইভাবে ঘড়ির কাঁটা থাকে। ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, তো ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই নিচের দিকটা। এই দিকে ঘুরে যদি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে ধরো বি ড্যাশ বিন্দুতে গিয়ে ফাই কোণ উৎপন্ন করলো, ফাই, এটা চিহ্ন হচ্ছে ফাই, ফাই কোণ উৎপন্ন করলো, তাহলে এখানে কিন্তু নেগেটিভ কোণ উৎপন্ন হবে। তাহলে ত্রিকোণমিতিক কোণের বৈশিষ্ট্য আমরা দেখলাম যে একটা পজিটিভ কোণ উৎপন্ন হচ্ছে, একটা নেগেটিভ কোণ উৎপন্ন হচ্ছে। জ্যামিতিতে কিন্তু এরকম কোনো নেগেটিভ কোণের ধারণা নেই, তোমরা দেখেছো এতদিন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে এটা ঘুরবে কতটা, এক পাক যদি করে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? একটা বিন্দুর চারিদিকে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো এখানেই ঘুরে এইটার কোণ উৎপন্ন করার কাজ সমাপ্ত করবে রশ্মিটা, না আরো ঘুরবে? ঘুরতেও পারে। যদি ঘোরে তাহলে 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হচ্ছে। ধরো এখানে ঘুরে এলো ওসি অবস্থানে, তাহলে এখানে 360 প্লাস ধরো আলফা কোণ উৎপন্ন করলো, তার মানে 360 ডিগ্রি প্লাস আলফা কোণ উৎপন্ন করলো। তার মানে একটা জিনিস দেখো, যে জ্যামিতিতে আমরা দেখেছিলাম যে জ্যামিতিক কোণ কখনো 0 থেকে 360 ডিগ্রির বাইরে হবে না। এখানে দেখলাম যে 360 ডিগ্রি প্লাস একটা কিছু কোণ, হয়তো 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যাই হোক না কেন, সেটা ঘুরছে। তার মানে ত্রিকোণমিতিক কোণে 360 ডিগ্রির বেশিও হতে পারে। এখন এটা এক পাক না ঘুরে যদি দু পাক ঘুরে, দু পাক না ঘুরে 4 পাক, 5 পাক, 10 পাক, 100 পাক, 1 কোটি পাক, যত পাকই ঘুরবে ততবার 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে এটা যদি 10 পাক ঘুরে তাহলে 360 গুণিত 10 মানে 3600 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কেউ যদি 100 পাক ঘুরে আরো একটা শূন্য বেড়ে গেল। তার মানে বুঝতে পারছো ত্রিকোণমিতিক কোণের কোনো আপার লিমিটেশন নেই। কেন আপার বললাম? এরকম হতে পারে এটা নেগেটিভ কোণ উৎপন্ন করা শুরু করলো ঘুরতে ঘুরতে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে 1 পাক, 2 পাক, 500 পাক, 600 পাক, যাই ঘুরবে, তাহলে নেগেটিভ কোণ উৎপন্ন হবে এখানে। তাহলে নেগেটিভ 10 কোণ হয়তো 3600 ডিগ্রি হলো। আরো 10 পাক ঘুরলে আরো একটা শূন্য বেড়ে গেল, আরো একটা শূন্য বাড়াতে চাইলে বাড়াও, যত খুশি, কিন্তু কোণটা কি? নেগেটিভ কোণ। তাহলে কোনো লোয়ার লিমিটও থাকছে না। তাহলে এই কোণ সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে বিস্তর পার্থক্য আছে। কি রকম? 1 নম্বর পার্থক্য হচ্ছে জ্যামিতিক কোণে কোনো নেগেটিভ কোণের ধারণা ছিল না, ত্রিকোণমিতিতে কিন্তু আছে পজিটিভ কোণ এবং নেগেটিভ কোণ। জ্যামিতিতে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। ত্রিকোণমিতিক কোণের কিন্তু কোনো
আপার লিমিট বা লোয়ার লিমিট নেই। বোঝা গেল? এই ত্রিকোণমিতি বলতে গিয়ে আমার একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে কি যে ত্রিকোণমিতি এই কথাটা তোমরা বুঝতে পারছো যে ত্রিকোণ মানে তিনটে কোণ সম্পর্কে এই তত্ত্বগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ তিনটে কোণ কার আছে? ত্রিভুজের আছে। তাহলে ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন মিতি মানে পরিমাপ করা, বিভিন্ন যে পরিমাপ, হ্যাঁ, বাহু বলো, কোণ বলো, সেই সবের নিয়ে যে আমাদের গণিতের শাখা, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। আরেকটু বলে দিই, ত্রিকোণমিতিতে মজার ব্যাপার, এই কোণ ব্যবহার করে, কোণের মাপ ব্যবহার করে আমরা অনেক কঠিন প্রশ্নকে অনেক সহজে করতে পারি। একটা উদাহরণ দিই, ধরো মাঠের মাঝখানে একটা তাল গাছ আছে, এটা ধরো একটা তাল গাছ আছে, তুমি গাছে না উঠে কি করে তুমি এর পরিমাপ করবে? গাছে উঠতে পারবে না। তোমরা খুব চিন্তা করছো, দেখো ত্রিকোণমিতির সাহায্যে কত আমরা সহজে করতে পারি। আমরা কি করলাম, এইখানে একটা খুঁটি পুঁতলাম, খুঁটির যে মাপ, সেই খুঁটির মাপ অনুযায়ী এখানে একটা বৃত্ত আমরা এঁকেছি। খুঁটির যে লম্ব বিন্দুটা, লম্বের পাদবিন্দুটা, সেইটাকে কেন্দ্র করে। এখন এই দৈর্ঘ্যটা হচ্ছে খুঁটির মাপের সঙ্গে দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। তো তোমরা জানো সূর্য যখন ওঠে তখন তার একটা ছায়া পড়ে যে অস্বচ্ছ বস্তুগুলোর। এবার সূর্যের ওঠার পর দেখা যাচ্ছে সূর্য উঠলো, সকালবেলায় উঠেছে, এবার তার ছায়াটা অনেক দূরে পড়বে, তাহলে তাল গাছের ছায়া অনেক দূরে পড়বে। সিমিলারলি এই যে খুঁটিটা, তারও ছায়া দূরে পড়বে। এইভাবে যত দিন বেলা বাড়বে তত ছায়ার দৈর্ঘ্য কমবে। একসময় কমতে 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 এই খুঁটির ছায়ার দৈর্ঘ্যটা, এই যে আমাদের বৃত্তটা এঁকেছি, ঠিক তার এই প্রান্তে স্পর্শ করলো। তার মানে তখন তাল গাছের ছায়াটা দেখা যাচ্ছে এইখানটায় স্পর্শ করেছে। তাহলে এই বিন্দুটাকে আমরা দেখে নিলাম। তাহলে খুঁটির দৈর্ঘ্য এইটা সমান যদি এইটা হয়, তাহলে তাল গাছের দৈর্ঘ্য এইটা সমান এইটা হবে, কারণ সূর্য একই সময়ে একই কোণ উৎপন্ন করবে যে কোনো অস্বচ্ছ বস্তুর। তাহলে দেখো আমরা কেমন তাল গাছে না উঠে ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের সাহায্যে আমরা তাল গাছের দৈর্ঘ্য বার করে ফেললাম। এটাই হচ্ছে ত্রিকোণমিতির উপযোগিতা। আরো সব নানা রকম ব্যাপার স্যাপার তোমরা জানবে উঁচু ক্লাসে যখন পড়বে। যাই হোক, আমরা কোণ শিখলাম, ত্রিকোণমিতি কোণ শিখলাম। এবার ত্রিকোণমিতি কোণটা মাপবো কি দিয়ে? তোমরা জানো যে এর আগে তোমরা যে মেপেছো একটা জ্যামিতিক কোণ, সেখানে 60 ডিগ্রি কি 65 ডিগ্রি এই যে মেপেছো, এই ডিগ্রি সম্পর্কে তোমাদের জানা আছে, যেটা কি ডিগ্রিটা কি, মানে এই পদ্ধতিটার নামটা কি হয়তো জানো না, কিন্তু ডিগ্রি দিয়ে তোমরা মেপেছো। এখানে কোণ মাপবো আমরা তিনটে পদ্ধতিতে। এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, 3 নম্বর হচ্ছে শতক পদ্ধতি। তো এই 3 নম্বর শতক পদ্ধতিটা তোমাদের নেই, সিলেবাসেও নেই, বইয়েও নেই, তো এটা তোমরা পরে জানবে। আমাদের এখন এই দুটো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। দেখো ষষ্ঠিক পদ্ধতি বললাম ডিগ্রিগুলো, তো ওইটা কিভাবে এসছে বলি। তোমরা জানো যে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে তারা যদি সমান হয়, তাহলে এই সমান কোণগুলোকে আমরা বলি সমকোণ। হলো? তাহলে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, ওই সন্নিহিত কোণ দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা এক একটা কোণকে বলবো সমকোণ। তাহলে এইটা একটা সমকোণ পেলাম। এই সমকোণটাকে আমরা সমান 90টা ভাগে ভাগ করছি। সমান ধরো 90টা ভাগ করলাম, এর এক একটা ভাগকে বলবো 1 ডিগ্রি।
তাহলে ডিগ্রি কথাটা এখান থেকেই এসছে। ডিগ্রি লেখার সময় ধরো এটা 1 ডিগ্রি, তোমার 1 তার মাথার উপরে একটা ছোট্ট শূন্য দেবে, সেটাকে আমরা ডিগ্রির চিহ্ন হিসাবে ব্যবহার করি। 1 ডিগ্রি, 1 ডিগ্রি পেলাম। এবার 1 ডিগ্রি যে কোণটা পেলাম আমি, সেই কোণটাকে আমি আবার 60 ভাগে ভাগ করছি। 60 ভাগে ভাগ করে একটা ভাগ করে ভাগকে বলবো 1 মিনিট। 1 মিনিট সমান 60 ভাগে ভাগ করেছি, 1 মিনিট পেলাম। এই যে মিনিট পেলাম, সেই মিনিটকে আবার আমি 60 ভাগে ভাগ করছি। এইগুলোকে বলবো একটা ভাগকে বলবো 1 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম, 1 সমকোণ সমান 90 ডিগ্রি পেয়েছি। 1 ডিগ্রি সমান 60, এটা হচ্ছে মিনিটের চিহ্ন, মাথায় একটা অবলিক টাইপের দিয়ে দেবে ছোট্ট করে, সেটা 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঘড়ির সময়ের সঙ্গে সময়ের মাপের সাথে এগুলোর মিল আছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ মাপার যে নিয়ম সেটা আমরা শিখলাম। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার আসছি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিটা কি দেখো, বৃত্তীয় এই কথাটার সঙ্গে বৃত্ত কথাটা সম্পর্কিত। তারপরে বুঝতে পারছো যে এখানে বৃত্ত সম্পর্কে নিশ্চয়ই কিছু বলা আছে। হ্যাঁ ঠিকই তাই, আমরা একটা বৃত্ত আগে আঁকি। এই যে বৃত্ত আঁকলাম, ধরো ও এটার কেন্দ্র, ও এ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক ও এ ব্যাসার্ধের সমান একটা চাপ আমরা এখান থেকে কেটে নিলাম ও বি। এই এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে ও এ ব্যাসার্ধ, ধরো ব্যাসার্ধটা ধরে নিয়ে আর একক। তাহলে এই এ বি যে চাপ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করলো, যার নাম হচ্ছে এ ও বি, সেটাকে বলবো 1 রেডিয়ান। 1 রেডিয়ান হলো। তাহলে এর 1 রেডিয়ানের সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করছে সেটাকে বলবো 1 রেডিয়ান হলো। এবার আমরা একটা জ্যামিতিতে একটা উপপাদ্য আছে যেটা এখানে আমাদের খুবই কাজে লাগে, সেটা জানতে হবে আমাদের। সেটা কি না, বৃত্তের, এখানে লিখে দিই, বৃত্তের চাপ সমূহ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তারা সমানুপাতি। বৃত্তের চাপসমূহ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তারা সমানুপাতি, এটা আমরা জ্যামিতি থেকে পেয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা জানতে হবে, তোমাদের বইও আছে দেখবে। তো সেটা কাজে লাগিয়ে আমরা বৃত্তীয় পদ্ধতির সাথে ষষ্ঠিক পদ্ধতির কি সম্পর্ক সেটা জানবো। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, ও এ ব্যাসার্ধ, এটা আর একক, এটা এ বি, এটাও আর একক। তাহলে কোণ এ ও বি সমান কি 1 রেডিয়ান। একটা কথা বলি, রেডিয়ানের চিহ্ন কিন্তু সি, রেডিয়ানের চিহ্ন সি। মাথার উপরে যেমন এর আগে ডিগ্রি দিয়েছ সেরকম রেডিয়ানের চিহ্ন হচ্ছে সি। তো এই সিটা সবসময় দেওয়ার দরকার নেই, আমরা 1 লিখলেই বুঝবো যে 1 রেডিয়ান, 5 লিখলে বলবো 5 রেডিয়ান, পাই লিখলে বুঝবো পাই রেডিয়ান। ঠিক আছে, এখন দেখো
এই যে বৃত্তের কেন্দ্র ও, সেখানে এই কেন্দ্রে একটা বিন্দু, কেন্দ্রটা বিন্দু, সেই বিন্দুতে একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, একটা বিন্দু চারিদিকে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি যে কোণ উৎপন্ন হয়েছে এই বিন্দুতে, সেটা কোন চাপের দ্বারা? না এই গোটা পরিধির দ্বারা। তাহলে আমরা একটু আগে যে উপপাদ্যটা বললাম যে বৃত্তের চাপ সমূহ কেন্দ্রে যে সম্মুখ কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এবি চাপের দৈর্ঘ্য বাই 1 রেডিয়ান ইকুয়াল টু বৃত্তের পরিধি বাই কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখন এবি চাপের দৈর্ঘ্য কত? আর একক বা আর একক বাই 1 রেডিয়ান। বৃত্তের পরিধির সূত্র কি? আমরা জানি ব্যাসার্ধ আর হলে পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর বাই 360 ডিগ্রি। তাহলে 2 এটা কেটে গেল 180, অতএব আর আর কেটে গেল, অতএব পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। একটা সম্পর্ক পেয়ে গেলাম। দেখো এদিকে রেডিয়ান, এদিকে ডিগ্রি, তাহলে ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সম্পর্ক পেলাম কি? না পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবার যদি তোমাকে বলে যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, আমরা এই সূত্র থেকে একদম বার করে পারবো। সেটা কি? 160 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি মানে পাই বাই 180 গণিত 60, কেটে গেল 3, তার মানে পাই বাই 3 রেডিয়ান। যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে বলে কোনো ব্যাপার না, আমরা এই দিকটা আগে লিখবো, ওই দিকটা পরে লিখবো, অর্থাৎ 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এইভাবে করব। তোমাদেরকে আর একটা সূত্র আমি করিয়ে দিচ্ছি, সেটা জেনারেলি সূত্র, সেটা হচ্ছে দেখো আবার সেই বৃত্ত ও কেন্দ্র ও হচ্ছে তার ব্যাসার্ধ ধরলাম আর একক, এখানে এইটুকু আবার চাপ, এটাও আর একক, ঠিক আছে। এবার আর একটা চাপ নিলাম আমরা, চাপ এপি সমান এস একক, এবি সমান আমরা লিখেছিলাম আর একক। তাহলে এপি চাপ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে? কোণ এ ও পি কোণ উৎপন্ন করেছে, এই যে কেন্দ্র এই গোটা কোণটা উৎপন্ন করেছে। তো এই গোটা কোণটা সমান থিটা রেডিয়ান ধরি, এটা রেডিয়ানে মাপ, থিটা রেডিয়ান। তাহলে আমরা সেই জ্যামিতির ওই উপপাদ্য যে বৃত্তের চাপ সমূহ কেন্দ্রে যে সম্মুখ কোণগুলো উৎপন্ন করে তারা সমানুপাতি, সেই অনুযায়ী আমরা করছি এস, আচ্ছা এপি চাপ লিখলাম, এপি চাপ বাই কোণ এওপি সমান এবি চাপ বাই কোণ 1 রেডিয়ান, বা এবি চাপ মানে এস, এটা মানে থিটা ধরেছি, এটা আর, এটা 1 রেডিয়ান, তাহলে এস ইকুয়াল টু পেয়ে গেলাম আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা। এসটা কি? না চাপের মাপ, আরটা কি? বৃত্তটার ব্যাসার্ধ, থিটাটা কি? না এস চাপ যে কোণটা উৎপন্ন করছে তার মাপ। এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু রেডিয়ানে মাপতে হবে। থিটা অবশ্যই রেডিয়ানে মাপতে হবে। লাল কালি দিয়ে এটা লিখে দিলাম, এইটা প্রায় ছাত্ররা প্রায় সময় ভুল করে। যাই হোক, এবার আমরা তোমাদের বইয়ের কিছু অঙ্ক করিয়ে দেব। তার আগে আমি তোমাদেরকে আজ কি কি শিখলে সেটা একটু বলে দিই। আজকে শিখলে জ্যামিতিক কোণের সাথে ত্রিকোণমিতিক কোণের কি পার্থক্য, ত্রিকোণমিতিক কোণ কাকে বলে, তোমরা ত্রিকোণমিতিক কোণ কিভাবে মাপা যায় সেগুলো শিখলে, রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি এগুলো শিখলে। তোমরা ষষ্ঠিক পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির যে কি সম্পর্ক সেটা শিখলে।
এস ইকুয়াল টু আর থিটা সম্পর্ক, সেটাও প্রমাণ শিখেছো। এখন তোমাদেরই বইয়ের 1-4 অঙ্কটা, 1-4 অঙ্কটা ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো 72.04 ডিগ্রি। তো এটা তো ডিগ্রি হয়েই আছে, কিন্তু দশমিক আছে, তাহলে সেই দশমিককে আমরা এরকম লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। তো এইবার 72 ডিগ্রি তো থাকলোই, এবার ডিগ্রিকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, তাহলে 0.04 গুণিত 60 ডিগ্রি থেকে মিনিট হয়ে গেল, তাহলে 72 ডিগ্রি প্লাস 424 এত মিনিট। আবার আমরা একইভাবে 2.4, তার মানে 2 প্লাস 0.4, 2 মিনিট প্লাস 0.4 মিনিট। তো এই 0.4 কে আবার 60 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হলো, সেকেন্ড হলো। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 4/4 এত সেকেন্ড। তাহলে আলটিমেটলি উত্তরটা পেয়ে গেলাম 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেল? এবার 2-7 অঙ্কটা দেখো একটু, এটাতে বৃত্তীয় মান বার করতে হবে। 2-7 অঙ্কটা দেখো, বৃত্তীয় মানে প্রকাশ করো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। কি করে করব? খুব সহজ। আমরা শিখেছিলাম যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এখানে তো ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, আমাদের শিখেছিলাম ডিগ্রি, তাহলে কি করতে হবে, এই গোটা জিনিসটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা শুরু করি। তাহলে 52 ডিগ্রি তো থাকলোই, 52 মিনিট 30 সেকেন্ড। সেকেন্ডকে মিনিট করতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ, তাহলে এটা এত মিনিট হয়ে গেল। তার মানে এটাকে ঘিরে দিলাম, তার মানে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এটা কেটে গেল 1-2 প্লাস 1-2 মিনিট, তাহলে 52 × 104 105। এবার মিনিটটাকে সেকেন্ড ডিগ্রিতে প্রকাশ করি। তাহলে 52 ডিগ্রি ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, এত ডিগ্রি। কেটে গেল 15 দিয়ে, 4-15 60 আর 7-15 105। তাহলে 52 ডিগ্রি প্লাস 7/8 ডিগ্রি, তার মানে মোট ডিগ্রি কত হলো 108, মানে 416 আর 27 423/8 ডিগ্রি, 423/8 ডিগ্রি। এবার আমরা এই সূত্র কাজে লাগাই। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব 423/8 ডিগ্রি সমান পাই বাই 180 গণিত 423/8। দেখতে পাচ্ছি 4 আর 2 6 আর 3 9, তার মানে এটা 9 দিয়ে কাটবে, এটাও 9 দিয়ে কাটবে। 9 দিয়ে কেটে গেল 4 9 36, 7 9 63, 9 দিয়ে কেটে গেল 9 2 18, তার মানে 47 পাই/160 রেডিয়ান। তাহলে আমরা পেয়ে গেলাম 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 47 পাই/160 রেডিয়ান। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। তোমার 10 অঙ্কটা দেখো একটু। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে প্রশ্ন। তোমাদেরকে ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিতে নেগেটিভ কোণের ধারণা। এরকম এখানে কিন্তু নেগেটিভ কোণ উৎপন্ন করেছে, তাহলে রশ্মিটা কোন দিকে ঘুরেছে, কোন দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন হয়, একদমই আমি জানি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে রশ্মিটাকে। তাহলে এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে রশ্মিটি, কোন দিকে হয়ে গেল। এবার কতবার পূর্ণ আবর্তন করেছে। একবার যদি আবর্তন করে কোন রশ্মি,
তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এখানে, তারপরে দেখো তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা চেয়েছে। তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করি, মাইনাসটা আমি এখন আর লিখছি না। তাহলে 5 × 60 রাখে 61 পাই বাই 12, তাহলে সমান হচ্ছে কত? এটাকে তাহলে 180 বাই পাই দিয়ে প্রকাশ করে ডিগ্রি করে দিলাম। 12 15 180, তাহলে 15 তাহলে 915 ডিগ্রি। এবার 915 ডিগ্রি এই মোট কোণটা, তাহলে কতবার ঘুরতে হয়েছে? 360 360 720, তো বুঝতেই পারছি 720 তো বটে। তাহলে 915 কে আমরা কাজ করি 360 দিয়ে ভাগ করি, 2 দিয়ে গেল 720, 5 195। তাহলে দুবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে আমাদের দুবার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই হচ্ছে তোমাদের অঙ্কের উত্তর। আমি আর একটা ছোট্ট প্রশ্ন করে দিচ্ছি, সেটাও তোমাদের বইয়ের অঙ্ক 15-3-এরটা। আমি অঙ্কটা একটু লিখে নিই। তোমাদের 15-3-এর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের দুটি কোণ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড ও 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে অপর কোণটি কত? ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো অবশ্যই যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ, এই দুটো কোণ যদি বলে দেওয়া থাকে, তাহলে অপর কোণটা আমরা 180 থেকে বাদ দিয়ে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে বার করতে পারবো। অতএব অপর কোণটি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। কিছুই না, অঙ্কটা আসলে তোমরা ডিগ্রি মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ করতে জানো নাকি সেটা দেখার জন্য। 180 ডিগ্রি মাইনাস, দেখো 55 সেকেন্ড আর 5 সেকেন্ড 60 সেকেন্ড, 3 মিনিট আর 56 মিনিট মানে 59 মিনিট, 64 আর 65 ডিগ্রি মানে 129 ডিগ্রি। দেখো তোমরা এখনই প্রশ্ন করবে যে স্যার 60 সেকেন্ড মানে তো 1 মিনিট, একদমই তাই। তাহলে এখানে 1 মিনিটটা আমরা পেয়ে গেলাম, 1 মিনিট, 1 মিনিট এখানে 59 মিনিট, তাহলে কত গেল? 60 মিনিট। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এরকম 129 ডিগ্রি 60 মিনিট। তাহলে আবার বলবে যে স্যার 60 মিনিট মানে তো 1 ডিগ্রি, একদমই তাই। তাহলে এখানে প্লাস 1 ডিগ্রি, এটা মানে 1 ডিগ্রি এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি মানে 50 ডিগ্রি। এটা বৃত্তীয় মান আমরা বার করে দিই। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 50 ডিগ্রি সমান পাই বাই 180 গণিত 50, 0 কেটে গেল, তাহলে 5 পাই বাই 18 রেডিয়ান। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমার চ্যানেল স্টুডেন্টস কম্পেনিয়ন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক বাটন প্রেস করবে। ধন্যবাদ সকলকে।